এই গরমে বিনা তেলে হালকা ফুলকা কিছু নাস্তা খেতে চাইলে শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। যেমনি হেলদি তেমনি বানানো সহজ। আর এই রেসিপিটি বিনা তেলে আমি কিভাবে তৈরি করেছি ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ টক দই। যদি আপনাদের হাতের কাছে টক দই না থাকে সেই ক্ষেত্রে আপনারা লেবুর রসও দিয়ে নিতে পারেন। এতে করে স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না। টক দই দেওয়ার কারণে খাট্টা মিঠা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্যই টক দই দেওয়া। চাইলে আপনারা লেবুর রসও দিয়ে নিতে পারেন। সুজি আর টক দই একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার সময় 1 কাপ সুজির জন্য হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার কারণে সুজি কিন্তু ভেতর থেকে ফুলে উঠবে আর নাস্তাটি তৈরি করার পর নাস্তাটি বেশ স্পঞ্জি আর নরম তুলতুলে হবে। এবার বোলটি আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দিচ্ছি। চেষ্টা করবেন 15 থেকে 20 মিনিটের জন্য অবশ্যই ঢেকে রেখে দিতে, না হলে কিন্তু নাস্তাটি নরম তুলতুলে হবে না। 20 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন রেস্টে রেখে দেওয়ার কারণে টক দইয়ের সাথে সুজি ভালো করে মিশে গিয়ে সুজি কিন্তু ভেতর থেকে ফুলে উঠেছে। একটা চামচ দিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন সুজি কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিহি করে কুচিয়ে রাখা টমেটো আর দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। সুজির সাথে এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু অ্যাড করে নিতে পারেন। তবে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে নিয়েছিলাম। আলু গ্রেট করে নেওয়ার কারণে আলুর থেকে কিন্তু পাতলা লাচি বেরোবে, তাই চেষ্টা করবেন আলু কুচিয়ে না নিয়ে গ্রেট করে নেওয়ার। আর আলুটাকে গ্রেট করে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। সাথে কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আদাও ফ্লেভারের জন্য দিয়ে দেবো। আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। লবণ কিন্তু আমি এখনই দেব না, এখন লবণ দিলে আলুর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে, তাই লবণটা পরেই দিতে হবে। আর নাস্তাটির স্বাদ আরও বাড়ানোর জন্য এখানে আমি একটা তড়কা লাগিয়ে দেবো। সেই জন্য একটা ছোট বাটির মধ্যে 2 টেবিল পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে গোটা জিরে হাফ চামচ, কারি পাতা, সাদা তিল আর গোটা সরিষা হাফ চামচ দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সুজির ওপরে ঢেলে দেব। তরকারিটি ঢেলে দেওয়ার পরও একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। একদমই সাধারণভাবে স্ন্যাক্সের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। চাইলে এখানে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন। ইনো কিংবা বেকিং পাউডার হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে নেবেন। তো 1 প্যাকেট পরিমাণ ইনো দেওয়ার পরও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই সুজিটাকে ব্রেক করে নিতে হবে। এবার সুজিটা ভাপিয়ে নেওয়ার জন্য ছোট একটা থালা নিয়েছি আর থালার মধ্যে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে, যাতে নাস্তাটি ভাপিয়ে নেওয়ার পর থালা থেকে খুব সহজেই উঠে আসে। সুজিটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে ট্যাপ করে নেব। এতে করে সুজিটা থালার মধ্যে খুব ভালো করে সেট হয়ে যাবে। সুজিটা থালার মধ্যে খুব ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ জল আর ওপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। জলটা গরম হয়ে আসলে এবার ওপর থেকে থালাটা আমি বসিয়ে দিচ্ছি। এবার 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন সুজিটা কিন্তু ফুলে গিয়ে বাটির ওপরে উঠে এসেছে। কতটা ফুলে উঠেছে এবার একটা চপস্টিক দিয়ে চেক করে নেব। চপস্টিকের গায়ে লেগে নেই, বুঝতে হবে সুজি ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে আপনারা এখানে কাঠি কিংবা টুথপিকও ব্যবহার করতে পারেন, এতে করে খুব ভালো করে চেক করে নেওয়া যাবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি সাজানোর জন্যই দিচ্ছি, এতে করে নাস্তাটি দেখতে ভালো লাগবে। আর সাজানোর পর আমি আরও 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এতে করে চিলি ফ্লেক্স আর ধনেপাতা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 3 মিনিট পরে আবারও ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি থালাটি ঠান্ডা হতে দেব, কারণ গরম গরম নামানো যাবে না। ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে চাকু দিয়ে কেটে নেব। নাস্তাটি কতটা ফুলে উঠেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। চাকু দিয়ে প্রথমেই চারদিক থেকে আগে কেটে নেব। আমি চাকু দিয়ে চারদিক থেকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। চাইলে এখানে আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। একটা স্ন্যাক্স আপনাদেরকে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন সব সবজি কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা ভেতর থেকে ফুলে উঠেছে আর কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন।
এই যে একটা আপনাদেরকে তুলে নিয়ে দেখাচ্ছি, দেখুন। এবার নাস্তাটি টমেটো সস কিংবা ধনেপাতা চাটনির সাথে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আজকে একদমই সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো ডিম আর ময়দা দিয়ে। এক কথায় বলতে গেলে রান্নাঘরে আমাদের যেসব জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই ঝটপট তৈরি করে দেখাবো। আমরা কিছু তৈরি করতে গেলে ইউটিউব সার্চ করে দেখি এত কিছু দেওয়া হচ্ছে, বাবার এগুলো তো রান্নাঘরেই নেই, কিনে আনতে হবে, থাক এটা তৈরি করব না। সেই জন্য একদমই সহজভাবে স্ন্যাক্সটি তৈরি করেছি। সোজা কথায় ডিমের অমলেট তৈরি করো, ময়দায় ডোবাও আর ভাজো। তবে এত সহজভাবে বললে হবে না, একটাই শর্ত, ফুল ভিডিও ওয়াচ করতে হবে। ফুল ভিডিও ওয়াচ না করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না যে স্ন্যাক্সটি আমি কিভাবে তৈরি করেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সঙ্গে থাকুন। একটা বাটির মধ্যে প্রথমেই 1 বাটি পরিমাণ গ্রেট করে রাখা আলু দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। ওপর থেকে লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, তবে লবণের পরিমাণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা, আর 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি, আর ফ্লেভারের জন্য 1/2 ইঞ্চি আদা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে সব উপকরণগুলো ভালো করে মথে নিতে হবে, যাতে আলুর সাথে সব মশলা আর ধনেপাতা বেশ মজে আসে। ওপর থেকে 2টো ডিম ভেঙে দেবো। ডিম ভেঙে দেওয়ার পর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ঘরে যদি গাজর থাকে তাহলে একটা গাজর এখানে গ্রেট করে দিয়ে নেবেন। চাইলে এখানে আপনারা পছন্দ মতন সবজিও দিয়ে নিতে পারেন। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা পরেই দিচ্ছি, কারণ হাত দিয়ে মথে নিলে টমেটো একদম গলে যেত। টমেটোটা আস্ত থাকলে দেখতেও সুন্দর লাগবে। এবার ডিমের মিশ্রণটা সাইডে রেখে দিয়ে একটা বাটির মধ্যে 4 থেকে 5 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর লবণ দেবো স্বাদ মতো। সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর চিলি ফ্লেক্স দিয়ে দেবো 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিল ঘরে থাকলে আপনারা দেবেন, চাইলে আপনারা নাও দিতে পারেন, যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্যই আমি দিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। 2টো ব্যাটারি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি স্ন্যাক্স বানানোর মেন প্রসেসে। প্রথমেই একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে খুন্তি দিয়ে তেলটা ভালো করে চারদিকে লাগিয়ে নিচ্ছি। তারপর প্রথমেই যে ডিমের মিশ্রণটা আমি সবজি দিয়ে রেডি করে নিয়েছিলাম, সেই ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর ডিমের মিশ্রণের মধ্যে কিন্তু আলু, টমেটো সব সবজিগুলো আছে, তাই খুন্তি দিয়ে খুব ভালো করে সেট করে নিতে হবে চারদিকে, ঠিক এইভাবে। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, কারণ ডিমের মধ্যে কিন্তু বেসন দেওয়া আছে। সব কিছু সেদ্ধ হওয়ার জন্যই ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এবার একটা প্লেট ওপরে দিয়ে আমি উল্টে নেব। প্লেটের মধ্যে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে, যাতে অমলেটটা খুব তাড়াতাড়ি পিছলে পড়ে। এবার অপেক্ষা করব অপর সাইডটা হওয়ার জন্য। অপর সাইডটা হওয়ার জন্য আপনারা চাইলে আরও 5 মিনিটের জন্য লো আঁচে ঢেকে রেখে দিতে পারেন। ঢেকে রেখে দেওয়ার কারণে ভেতরে ডিম আর সবজিগুলো দেওয়া আছে সেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার অপর সাইডটাও হয়ে গেছে, আর কত মোটা পুর হয়েছে। এবার আমি একটা বেলনি পিঁড়ির মধ্যে নামিয়ে নিচ্ছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর পুরটাও কত মোটা হয়েছে। এবার একটা চাকু দিয়ে স্ন্যাক্সগুলো একটু লম্বা সাইজ করে কেটে নেব। চাইলে আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, তবে ডিমের অমলেটটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই কাটতে হবে। গরম গরম কিন্তু কাটা যাবে না, আর একটু ঠান্ডা করে নিলে চাকু দিয়ে খুব সুন্দর করে কেটেও নেওয়া যাবে। স্ন্যাক্সগুলো কেটে নেওয়ার পর একটা আপনাদেরকে তুলে নিয়ে দেখাচ্ছি যে ভেতর থেকে কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর সবজিগুলোও দেখতে কত সুন্দর লাগছে। পুরটাও কিন্তু অনেক মোটা হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে আর কত লোভনীয় লাগছে। এবার যে ময়দার ব্যাটারটা আমি প্রথমেই রেডি করে নিয়েছিলাম, একটা একটা করে স্ন্যাক্স ময়দার মধ্যে ডুবিয়ে নেব আর গরম তেলে ভেজে নেব। সেই জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে আসলে ময়দার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে স্ন্যাক্সগুলো একটা একটা করে দিয়ে দেব। এবার 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ মুচমুচে আর বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ভেতরের পুরটা ডিমের অমলেটের আর ওপরের ময়দার ব্যাটার। আশা করি আমার আর বলার প্রয়োজন নেই স্ন্যাক্সগুলো কতটা লোভনীয় হয়েছে। স্ন্যাক্সগুলো 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ লাল আর মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নেব। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
নমস্কার বন্ধুরা, নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে ধাবার একটি সিক্রেট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকাল সব ধাবাতেই কিন্তু এই রেসিপিটি খুব চলছে। এই রেসিপিটি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না। ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবে চটজলদি তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি গল্পের আড্ডাতে, চায়ের সাথে কিংবা শুধু মুখেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল। আসুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেওয়া যাক। তো পাউরুটি দিয়ে স্ন্যাক্স তৈরি করার জন্য আগে থেকে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার কারণে আলুর মধ্যে যে একটা দানা ভাব সেটা কিন্তু থাকবে না, আর আলুগুলো সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। চাইলে আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। দেখুন, গ্রেটারে গ্রেট করে নেওয়ার কারণে আলুগুলো কত সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এবার গ্রেট করে রাখা আলুর উপরেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। লবণ দেবো স্বাদ মতো, আর মশলার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা, আর চটপটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। তবে এখানে মশলাটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এবার আলুর সাথে সব মশলাগুলো হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। ধাবা স্টাইলে পাউরুটির এই সহজ স্ন্যাক্স রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, আর ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। এবার স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই 6টা বান নিয়ে নিয়েছি। এই বানগুলো কিন্তু যে কোনো মুদির দোকানে কিনতে পাওয়া যায়। প্রথমে একটা বান হাতের মধ্যে নিয়ে আমি চৌকোভাবে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন চৌকোভাবে কেটে নিচ্ছি, কারণ এই বানগুলোর মাঝখানেই আমি আলুর পুরটা ঢুকিয়ে দেব। এই যে দেখুন, আমি মাঝখানে জায়গা করে নিয়েছি, এই চৌকোভাবে কেটে নিয়েছি, এর মাঝখানে আমি আলুর পুরটা ভালো করে দেব। এবার আরেকটা বান আমি হাতে নিয়ে এবার অন্য সাইজে কেটে দেখাচ্ছি। আপনাদের যে সাইজটা ভালো লাগবে সেভাবে কেটে বাড়িতে স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন। বানগুলো আমি 2 রকমের কেটেছি। কোনটার মধ্যে আলুর পুর দিলে খেতে বেশি ভালো লাগবে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। একইভাবে সবগুলো বান আমি কেটে নেব। সবগুলো বান আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বান হাতের মধ্যে নিয়ে আমি আলুর পুরটা একটা চামচ দিয়ে বেশ ভালো করে ভেতরে পুরে দিচ্ছি। ঠিক এইভাবে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। একটা পাউরুটি প্রথমে হাতের মধ্যে নিয়ে একটু ফাঁকা করে নিতে হবে, তারপরে আলুর পুরটা খুব ভালো করে ভেতরে গুজে দিতে হবে, যাতে পাউরুটিগুলো ভেজে নেওয়ার সময় পুরটা বাইরে বেরিয়ে না আসে। একইভাবে সবগুলো পাউরুটির ভেতরে আলুর পুর আমি এভাবে লাগিয়ে নেব। আলুর পুর দিয়ে পাউরুটির এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চাইতেও বেশি স্বাদ। ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে চটজলদি তৈরিও করে নেওয়া যায়। গল্পের আড্ডাতে, চায়ের সাথে কিংবা শুধু মুখেও খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখুন, আর বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আরেকটা পাউরুটির ভেতরেও আমি আলুর পুর এভাবে লাগিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পাউরুটির ভেতরে আমি এভাবে আলুর পুর লাগিয়ে নেব। আরেকটা পাউরুটি আমি অন্য সাইজের করে কেটে নিয়েছিলাম, সেটার মধ্যেও আলুর পুর আমি লাগিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, কোনটা ভালো লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। সবগুলো পাউরুটির ভেতরে আলুর পুর খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পাউরুটিগুলো সাইডে রেখে দিচ্ছি, আর একটা বোলের মধ্যে 1 বাটি পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। বেসনের উপর থেকে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, তবে লবণের স্বাদটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি খানিকটা কাসুরি মেথি, এটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার সব উপকরণগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। বেসনের সাথে সব মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এবার 1/2 গ্লাস পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেসনের মধ্যে মশলাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন। যার যেরকম মশলা খেতে পছন্দ হবে সে সেরকম মশলা দিয়ে নেবেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। চাইলে আপনারা ব্যাটারটা আরেকটু ঘনও করে নিতে পারেন, তবে ব্যাটারটা এই পর্যায়ে বনগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এবার বানগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল বা সয়াবিন তেল গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে যে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে পাউরুটিগুলো আমি ডুবিয়ে নেব। ব্যাটারের মধ্যে পাউরুটি ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে গরম তেলে ছেড়ে দিতে হবে।
একটা একটা করে বেটারের মধ্যে ডুবিয়ে 3টা পাউরুটি আমি প্রথমে ভেজে নিচ্ছি। পাউরুটির একটা সাইড হয়ে গেলে তারপরে আমি উল্টে দিচ্ছি। একইভাবে সবগুলো পাউরুটি আমি ভেজে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এই পাউরুটিগুলো দারুণ হয়েছিল। ধাবা স্টাইলে এই সিক্রেট রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। পাউরুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো পাউরুটি ভেজে নেব। আশা করি একদমই সাধারণভাবে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং। শুধুমাত্র একটি আলু আর 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে স্ন্যাক্সের একটি সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই স্ন্যাক্সের রেসিপিটি সকাল বিকালে চায়ের সঙ্গে কিংবা শুধু মুখে খাওয়ার জন্যও তৈরি করে নিতে পারেন। তো মুচমুচে আলুর এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য প্রথমেই একটা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু একটা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার লবণ দেব স্বাদ মতো, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর মশলার জন্য শুধু দিয়ে দেব চাট মশলা আর গরম মশলার গুঁড়ো। চাইলে এখানে আপনারা যে কোনো মশলা দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ, রসুন, আদা বাটা একসাথে। সব মশলাগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। আপনাদের যদি হাতে লেগে যায় তাহলে আরও কিছুটা পরিমাণ ময়দা দিয়ে ডোটা তৈরি করে নেবেন। সকাল বিকেলের চায়ের সাথে কিংবা গল্পের আড্ডাতে ঝটপট কিছু তৈরি করে নিতে চাইলে এই স্ন্যাক্সটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন। খুব সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। আর বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বেলনি পিঁড়ির মধ্যে অল্প পরিমাণ ময়দা মাখিয়ে নিয়ে ডোটা আমি হালকাভাবে বেলে নিচ্ছি। এইভাবে দেখুন। তবে স্ন্যাক্সের সাইজগুলো মোটা পাতলা যে যেরকম রাখতে চান সেই আন্দাজের করে বেলে নেবেন। ডোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে চারদিক থেকে কেটে নিচ্ছি। এবার চারদিকের অংশটা আমি হাত দিয়ে তুলে নিচ্ছি। চারদিকের অংশটা কিন্তু আমি বাদ দিয়ে ফেলে দেবো না, আবারও বেলে আমি স্ন্যাক্স তৈরি করে নেব। এবার চাকু দিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল বা সয়াবিন তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে স্ন্যাক্সগুলো আমি দিয়ে দেবো। স্ন্যাক্সের একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দেব। এভাবে 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ লাল আর মুচমুচে করে ভেজে নিয়ে স্ন্যাক্সগুলো আমি তুলে নেব। খেতে যে কতটা দুর্দান্ত স্বাদের হবে সেটা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। একদমই কম মশলায় আর ঝটপট কিছু বাড়িতে স্ন্যাক্স তৈরি করতে চাইলে এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। ভিডিওর শেষে আপনাদেরকে একটা ভেঙে আমি দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। একদমই সহজে এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।